হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে বুধবার আর সুন্দর একটি সকাল দিয়ে দিনটাকে শুরু করছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাল্লাহ। আর আজকে সকালবেলাতে লেফট ওভার পোলাও মাংস ছিল, তো চিন্তা করলাম এক্সট্রা করে আর নাস্তা বানানোর ঝামেলা না করি, এটা গরম করেই হচ্ছে সকালের খাবারটা কমপ্লিট করি। সাথে হচ্ছে আমি এক্সট্রা করে একটা ডিম সিদ্ধও করে নিয়েছিলাম। তো ডিম সিদ্ধ দিয়ে আর মাংস দিয়ে আর পোলাও দিয়ে মজা করে খাচ্ছিলাম। সকালবেলা দেখেই হচ্ছে একবার চিন্তা করলাম পেঁয়াজটা না খাই, কিন্তু আসলে পেঁয়াজ ছাড়া জমছিল না। পরে হচ্ছে আমি আবার একটা পেঁয়াজ কেটে নিয়ে আসি। পোলাও, মাংস, বিরিয়ানি এগুলোর সাথে আসলে সালাদ বা হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো এক্সট্রা একটা কিছু না থাকলে খাওয়া যায় না, বা খেতে আর কি তেমন মজা লাগে না। তো আমি হচ্ছে আমার সেই পরম্পরা অনুযায়ী আবার পেঁয়াজ নিয়ে তারপর হচ্ছে মাংস দিয়ে মাখিয়ে ডিম দিয়ে খুব মজা করে আসলে সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। আর সকালের নাস্তা করার পরে এখানে হচ্ছে আবার দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি পুঁটি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে মচমচা করে ভাজি করব, সাথে হচ্ছে একটু পেঁয়াজ মরিচও দেবো। আর হচ্ছে আমি হচ্ছে মসুরের ডাল চচ্চড়ি করব। তো মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে রেখে আবার হচ্ছে ডাল চচ্চড়ি করার জন্য যে ডালটাকে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। ছোটোবেলাতে হচ্ছে বার্ষিক পরীক্ষা শেষ হলে আমি বাজার থেকে আব্বুকে দিয়ে বড়শি কিনে আনতাম, তারপর হচ্ছে আমাদের পুকুর থেকে আমি মাছ মারতাম। আর আমার হচ্ছে এটা অনেক মজার একটা শখ ছিল, পুকুর থেকে মাছ মারা। ম্যাক্সিমাম টাইমে হচ্ছে পুঁটি মাছ পেতাম। যদি দেখা যেত খুব ভালো কিছু পেয়েছি তাহলে সেটা হচ্ছে কই মাছ পেতাম, আর কই মাছ পেলে তো মহা খুশি হয়ে যেতাম। তারপরে পুঁটি মাছ পেলেও খুব ভালো লাগতো। তো এটা আসলে ছোটোবেলা আমার একটা অন্যতম শখ ছিল, যে বড়শি দিয়ে মাছ ধরা নিজেদের পুকুর থেকে। তো মাছ ভাজি করছিলাম আর হচ্ছে ছোটোবেলার যে স্মৃতিগুলো মনে পড়ছে, যে বার্ষিক পরীক্ষা শেষ হলে কি না কি করতাম। মনে করতাম যে আমি এখন মহা স্বাধীন, আমি যা খুশি তাই করতে পারবো, কি ছেড়ে কি করবো, এরকম একটা অবস্থা। তো মাছ ভাজিটা এর মাঝে হয়েও গেছে, আর আমি কিন্তু লাস্টে হচ্ছে পেঁয়াজ ভাজি করে তার সাথে আবার মাছ দিয়ে একসাথে ভাজি করে নিয়েছি। আর মাছ ভাজি কমপ্লিট হবার পরে এখানে হচ্ছে আমি যে ডাল চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর ডাল চচ্চড়ি যখন হয়ে আসবে তখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এই মাছগুলো হচ্ছে সকালবেলাতেই আব্বু কিনে আমার আপুর বাসায় দিয়ে এসেছিলো। আর আপুর হচ্ছে যে কাকি কাজ করে দেয়, তো সেই কাকি হচ্ছে সবগুলো আবার মাছ কুটে ধুয়ে দিয়েছে। এখানে ছিল কই মাছ, তারপর ছিল হচ্ছে টাটকিনি মাছ, আর ছিল হচ্ছে বিলের একটা কাতল। তো এই মাছগুলো হচ্ছে আপুর বাসা থেকে প্রসেসিং করে পাঠিয়ে দিয়েছে, আর এগুলো এখন হচ্ছে আমি প্যাকেট করে করে ফ্রিজে রেখে দিব। আর এরই মাঝে হচ্ছে দুপুরবেলাতে গোসল টোসল করে নামাজ পড়ে আবার খেতেও বসে গেছি। প্রথমেই হচ্ছে মাছ ভাজিটা দিয়ে খেয়ে নিয়েছিলাম, আর পরবর্তীতে হচ্ছে ডাল চচ্চড়িটা দিয়ে খাচ্ছিলাম। আর ডাল তো আমি শুধু শুধু খেতে পারি না, সাথে যে তরকারিটা থাকে সেটা দিয়ে মিক্স করে খাই। তো আজকে হচ্ছে মাছ ভাজা দিয়ে খাচ্ছিলাম। আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলাতে হচ্ছে আবার একটু হাঁটতে বেরিয়ে পড়ি। আর সন্ধ্যাতে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে চিন্তা করলাম নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিই কড়া করে, যেহেতু আজকে সকালে চা খাওয়াটা হয়নি। তো চিন্তা করলাম সন্ধ্যায় বসে একটু রিল্যাক্স করি আর হচ্ছে চা খাই। তো আজকে সারাদিনটা আসলে অনেক ভালো কাটলো আলহামদুলিল্লাহ। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।